কোরআন বলে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাতান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাফেররা কি লক্ষ্য করে না, কাফেররা কি বিশ্বাস করে না আকাশ জমিন শুরুতে একটা অপরটার সাথে লেপ্টে ছিল, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছি, আর এই বসুন্ধরার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সৃষ্টি করেছি, তারপরেও কি কাফেররা ঈমান আনবে না? সুবহানাল্লাহ। মানে সব কিছু আদিতে একবারে লেপ্টে ছিল, একবারে ক্ষুদ্র ছিল, মিশে ছিল আকাশ জমিন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু একটা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি করেছে। আর আল্লাহ বলেন এই বসুন্ধরার মধ্যে যা কিছু রয়েছে গাছপালা পানি বলো সব কিছু পানি থেকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কি থেকে সৃষ্টি করেছে? পানি থেকে। সকলে বলুন কি থেকে? কথা বলতে হবে কি থেকে? পানি থেকে। বিজ্ঞানীদের মতে এই পৃথিবীতে সর্বপ্রথম প্রাণ পাওয়া গেছে অ্যামিবা। সকল বলুন এম ই বা। ইটস এ ভেরি অর্গানিজম ইন দিস ওয়ার্ল্ড। এটি একবারে ছোট্ট একটা কণা। আমাদের পৃথিবীতে পানি আছে, এই জন্য আমরা মানুষ আছি, অন্যান্য প্রাণীরা আছে, কিন্তু মঙ্গল, ইউরেনাস, নেপচুন বিভিন্ন গ্রহের মধ্যে কোনো পানি নেই। চাঁদে এক ফোঁটা পানি নেই, এই জন্য কোনো প্রাণ নাই। পৃথিবীতে পানি আছে, এই জন্য প্রাণ আছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন এই পানির মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে না নাই? হাযা আযবুল ফুরাত হাযা মিনহুল উজাজ। এক পানি কটা আর পানি মিঠা, দুই পানির মাঝখানে বয়ে যায় অদৃশ্য দেওয়াল। দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সকলে আমার সাথে বলুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই সাগর মাঝখানে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেওয়াল। দিয়েছেন কে? দেখবেন বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন নদী আছে, বিশেষ করে চাঁদপুরে আছে একটা নদী আছে। নদী এ পাশের পানি সবুজ, এই পাশের পানি সাদা। এরপরে মিশরে আছে নীল নদ। নীল নদের পানির সাথে লোহিত সাগরের পানি মিশে না, মাঝখানে অদৃশ্য দেওয়াল। দিয়েছেন কে? আবার জর্ডানে যান, ডেড সি, মৃত সাগর। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়ালিটি করত, পুরুষে পুরুষে জিনা। আল্লাহ তাআলা এই কারণে আকাশ থেকে পাথর প্রস্তর শিলাবৃষ্টি নাযিল করেছে, সেখানে ডেড সি, মৃত সাগর। মানে লবণের ডেন্সিটি এত হাই, সেখানে যদি একটা ছোট্ট বাচ্চা রেখে দেয় ডুববে না, এত গজবের জায়গা। এই পানি থেকে সব কিছু সৃষ্টি করেছেন কে? আবার আল্লাহ বলেন কাফেররা কি লক্ষ্য করে না আদিতে সব কিছু একটা অপরটার সাথে লেপ্টে ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বিস্ফোরণের মাধ্যমে সব কিছু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলুন। This universe was once a space. God created everything a hard expression. আল্লাহ বলেছেন এই মহাবিশ্বটা একটা সময় একবার ক্ষুদ্র ছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই বিস্ফোরণের নাম বিজ্ঞানীরা দিয়েছে বিগ ব্যাং। সকলে বলুন বিগ ব্যাং। বিজ্ঞানীরা এই বিস্ফোরণের নাম দিয়েছে বিগ ব্যাং। আর ১০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে কুন ফায়াকুন। কুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মহাবিশ্বের মধ্যে সব কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলেছে। কুন ফায়াকুনের সাথে সাথে সমস্ত মহাবিশ্বটা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। মাত্র কুন বলেছে,
বি টু আস, সাথে সাথে সব মহাবিশ্বে একটা ফলকে সৃষ্টি করেছেন কে? আর বিজ্ঞানীরা দিয়েছে বিগ ব্যাং, আর কোরআন বলেছে কুন ফায়াকুন। মিল আছে না নাই? এই বিস্ফোরণের একটা ক্ষুদ্র কণার নাম হচ্ছে পৃথিবী। আমরা যে পৃথিবীতে আছি একটা বিস্ফোরণের একটা ক্ষুদ্র কণা। এরপর আমাদের নোয়াখালী, 232 দেশ মিলে একটা পৃথিবী। এরপর নেপচুন, বিভিন্ন গ্রহ নক্ষত্র। অর্থাৎ আমাদের পৃথিবীর থেকেও বড় হচ্ছে বৃহস্পতি। এই গ্রহগুলো অনেক বড়। আমরা যে সূর্যের আলো নিয়ে বেঁচে আছি, এই সূর্যটা আমাদের থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলুন। সূর্য আমাদের পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তার মানে মহাবিশ্বের সূর্য কি সবচেয়ে বড়? না, সূর্যের কাছে একটি তারা আছে, ওই তারার নাম হচ্ছে বেটেলজিউস। ওই তারাটি সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলুন। এই মহাবিশ্বে কত হাজার হাজার কোটি কোটি তারা নিয়ে প্রথম গ্যালাক্সি, মিল্কি ওয়ে, বিটা ক্যারিনা, বেটেলজিউস, এই তারা নিয়ে আমাদের এই মহাবিশ্বটা, মানে প্রথম আকাশ। এই সব কিছু প্রথম আকাশের নিচে যত কোটি কোটি আমরা তারা দেখি, এভাবে হাজার হাজার গ্যালাক্সি আছে, হাজার হাজার তারা আছে, কোটি কোটি তারা আছে। একটা আকাশের চাইতে আরেকটা আকাশ কত বড়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হাতের আংটিটা সাহারা মরুভূমিতে রেখে দিলে, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট, আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট। সুবহানাল্লাহ বলুন। এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে চতুর্থ আকাশ, এরপরে পঞ্চম আকাশ, এরপরে ষষ্ঠ আকাশ, এরপরে সপ্তম আকাশ, এরপরে আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, সব চাইতে বড়। সুবহানাল্লাহ বলুন। এই সব কিছু হলো প্রথম আকাশের নিচে যত আমরা তারা দেখি। এই সব কিছু সৃষ্টি করেছেন কে? আবার আল্লাহ বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই মহাবিশ্বটা সৃষ্টির পাশাপাশি আমি শুধু বসে থাকি নাই, আমি এটাকে দিন দিন বৃদ্ধি করছি। সুবহানাল্লাহ বলুন। এই মহাবিশ্বটা সৃষ্টির পাশাপাশি শুধু বসে থাকে না, স্থির থাকে না, ইটস অ্যাক্সিলারেটেড, মানে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন এটাকে বৃদ্ধি করছে। এই যে পৃথিবীতে হাজার হাজার মানুষ শুধু দিন দিন বাড়তেছে, পৃথিবী যদি বসে থাকতো মানুষের কি জায়গা হতো? জায়গা হতো না। আল্লাহ বলেছেন, এই পৃথিবীটাকে আমি সৃষ্টির পাশাপাশি দিন দিন বৃদ্ধি করছি। 1880 সালে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট, তারাও গবেষণা করে দেখেছে না, পৃথিবী সৃষ্টির পাশাপাশি শুধু বসে থাকে না, আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে এই বিশ্বটাকে দিন দিন বড় করছে, বৃদ্ধি করছে। সুবহানাল্লাহ বলুন। দেখেন, কোরআন বলেছে লামুসিউন, আর সায়েন্স বলেছে, বিজ্ঞানীরা বলেছে সুপারনোভা কসমোলজি। তার মানে কোরআনের সাথে বিজ্ঞানের মিল আছে না নাই? এরপর আবার আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। পতিত তারকারাজির কসম, পতিত তারা এমন তারা যে তারা মাওয়াকিউন নুজুম, এর রেঞ্জের ভিতরে সূর্যের থেকে, বেটেলজিউসের থেকে হাজার কোটি গুণ বড় যদি তারা ঢুকে যায়, মুহূর্তের মধ্যে নাইসাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। মাওয়াকিউন নুজুম এমন একটি তারা, এটাকে সায়েন্সটা মানে বিজ্ঞানীরা দিয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এমন একটি তারা, এই তারার মধ্যে যদি সূর্যের থেকে, বেটেলজিউসের থেকে যদি হাজার কোটি গুণ বড় তারা যদি ঘুরতে ঘুরতে রেলসে ঢুকে যায়, বাচ্চার মুখে হাওয়াই মিঠে দিলে যেভাবে নাইসে হয়ে যায়। হাওয়াই মিঠে খাইছেন না অনেকে? কটকুটি দিই, বিভিন্ন মালা দিয়ে হাওয়াই মিঠে খাইছে। দেখবেন যখন হাওয়াই মিঠাই মুখের মধ্যে দেন, কই যায়? মুহূর্তের মধ্যে নাইসে হয়ে যায়। আল্লাহ বলেছেন, এই মাওয়াকিউন নুজুম, ব্ল্যাক হোল এমন একটি ভয়ঙ্কর তারা, এই তারার মধ্যে সূর্যের থেকেও যদি হাজার কোটি গুণ তারা ঢুকে যায়,
মুহূর্তের মধ্যে নাইসে হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। এই মহাবিশ্ব কত যে বড়, এই মহাবিশ্বের তুলনা আমি আপনি কত ছোট, ঠিক কি না? তার মানে ইমব্রোলজি, কসমোলজি সম্পর্কে কোরআন যা বলেছে বিজ্ঞানীরা তাই বলেছে। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বিমত নাই। সুবহানাল্লাহ বলুন।